সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং এ দেশের মাটিতে তার কোনো আর স্থান হবে না, এমন মন্তব্য করেছেন সরওয়ার তুষার। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতের দিল্লির একটি অন্ধকার প্রকোষ্ঠের দিন কাটাতে হবে, এমনকি মৃত্যুর পরও ভারতও তাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলে দাবি করেন তিনি। এছাড়া বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের পূর্বে তারা গণভোটের পক্ষে কথা বললেও এখন তা অবৈধ বলছেন। গণভোট অবৈধ হলে বর্তমান বিএনপি সরকারও অবৈধ হবে বলে এদেশের জনগণের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেন সরওয়ার তুষার। রাজধানীর ওয়ারী থানায় করা অনলাইন প্রতারণা মামলায় অবশেষে জামিন পেয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালত 1000 টাকা মুচলেকায় তার এই জামিন মঞ্জুর করেন। তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল হোসেন শোভন জানান, তার মক্কেলের বিরুদ্ধে মোট 6টি মামলা দায়ের করা হয়েছিল। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট 2টি হত্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। এবার প্রতারণার মামলাটিতেও জামিন পাওয়ায় তার কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তিনি। চাকরির প্রলোভন দেখে অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিল, যেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় দেশের কাস্টমস এবং ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন মামলা করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান। সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন। উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনাকে যদি ভারত সরকার বাংলাদেশের হাতে ফেরত দেয় তবে সরকার আদালতে যাবতীয় সিদ্ধান্ত আইন অনুযায়ী কার্যকর করবে। তিনি স্পষ্ট করেন যে বর্তমান সরকার দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ বদ্ধপরিকর এবং বিগত সরকারের মতো রাজনৈতিক প্রতিহিংসামূলক বা বিচার বহির্ভূত কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা হিসাবে জাপানি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদার তৈরি কিউডেঙ্গা টিকার বাজারজাতকরণের অনুমতি দিয়েছে দেশটির সরকার। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া এই ভ্যাকসিনের সবুজ সংকেত দেয়। 4 থেকে 60 বছর বয়সী যে কেউ কোনো পূর্ব পরীক্ষা ছাড়া এই টিকা গ্রহণ করতে পারবেন। 3 মাসের ব্যবধানে 2 ডোজের এই টিকা ডেঙ্গুর 4টি সেরোটাইপের বিরুদ্ধেই দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদানে সক্ষম বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত এই টিকাটি ইতিমধ্যে বিশ্বের 43টি দেশে সফলভাবে ব্যবহৃত হচ্ছে, যা ভারতে ডেঙ্গুর তীব্র প্রকোপ মোকাবেলায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় নিট কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে অবশেষে নীরবতা ভেঙে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গণতান্ত্রিক জোটের সংসদীয় দলের বৈঠকে তিনি নিট কেলেঙ্কারিতে জড়িত অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন। একই সাথে ভবিষ্যৎ প্রজন্মের সাথে একটি নিখুঁত ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। মোদি জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে মূল অপরাধীদের গ্রেপ্তার করেছে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য পূর্ণ পরীক্ষা সম্পূর্ণ করেছে। তিনি আরও বলেন যে এ ধরনের অনিয়ম কোনোভাবে বরদাস্ত করা হবে না। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার নিটের অনিয়ম ও শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। কংগ্রেস নেতারা অভিযোগ করেন যে নিজেদের অধিকার নিয়ে কথা বলায় শিক্ষার্থীদের উপর নির্মম বল প্রয়োগ করা হয়েছে। রাহুল গান্ধী শিক্ষার্থীদের উপর পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।